হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে অঙ্কুশ হাজরাকে নিয়ে। ইয়েস, তো অঙ্কুশ হাজরাকে নিয়ে এখন চারিদিকে চর্চা হচ্ছে। তার ছবি মির্জা রিলিজ করেছে, অনেকদিন পরে মাস কমার্শিয়াল ছবি দিয়ে সে কামব্যাক করলো। একটা মির্জা নিয়ে কোনো কথা বলতে আসেনি, আমি অঙ্কুশের একটা কেরিয়ার অ্যানালিসিস করতে এসেছি যে অঙ্কুশ দেব এবং জিতের পরে, মানে জিৎ এবং দেবের পরে থার্ড যে হিরো, তিন নম্বর পজিশনে। এবং আমার মনে হচ্ছে 2014 সালে একটা আর্টিকেল বেরিয়েছিল একটা নামী পত্রিকার তরফ থেকে, যেখানে বলা হয়েছিল যে দেব তখন সবে সবে পলিটিক্সে এন্টার করেছে এবং দেবের কয়েকটা ছবি সেই সময় চলেনি, কিন্তু বুনোহার ছবিটা চলেনি, তবে বিন্দাস ছবিটাও যতটা লোকে ভেবেছিল, এক্সপেকটেশন ছিল, তার জায়গায় আন্ডার পারফর্ম করেছিল। তো সেখানে সবাই বলছিল যে অঙ্কুশ ইজ দ্য নেক্সট বিগ থিং এবং কোথাও গিয়ে দেবের জায়গাটা সে নিয়ে নেবে। তারপরে সে অনেক ছবি হিট দিয়েছে, কিন্তু দেবের জায়গা ডেফিনেটলি নিতে পারেনি। বাট জিৎ এবং দেবের পরে 3 নম্বর জায়গাটা কিন্তু অঙ্কুশেরই আছে। এবার অঙ্কুশের কিন্তু অনেকগুলো গুণ আছে অ্যাজ অ্যান হিরো, কমার্শিয়াল হিরো হিসেবে আমি বলছি। সে অ্যাকশন ভালো করতে পারে। দ্বিতীয় হচ্ছে সে ডান্স তো খুবই ভালো করতে পারে। মানে দেব একটা ডান্সিং নিয়ে এসেছিল বাংলা সিনেমাতে, তার আগে বাংলা ছবির হিরোরা নাচতে পারতো না, এবং তারপরে সেই জায়গাটা অঙ্কুশ কিন্তু ধরে রেখেছিল। অঙ্কুশ প্রচুর ছবিতে ভালো ভালো কিন্তু নেচেছে, তো নাচতে পারে, এটা একটা কমার্শিয়াল হিরো রিকোয়ারমেন্ট। তৃতীয় হচ্ছে কমেডি খুব ভালো করতে পারে। আমার মনে হয় সব হিরোদের মধ্যে সবচেয়ে ভালো কমিক টাইমিং আছে হচ্ছে অঙ্কুশে। এবং অঙ্কুশ দেখবেন পরের দিকে যে রিয়েলিটি শোগুলো হোস্ট করে সেখানে কিন্তু দারুণ প্রশংসা পেয়েছে, এবং ফ্যামিলি অডিয়েন্সের কাছেও কিন্তু একটা জায়গা করে নিয়েছে সে ওই কমেডিটার মাধ্যমে। লোকে কিন্তু ফ্যামিলি অডিয়েন্স কিন্তু অঙ্কুশকে এই রিয়েলিটি শোগুলোতে সে যখন হোস্ট হিসাবে থাকে, অ্যাঙ্কার হিসাবে থাকে, কাজ করে, সেগুলো কিন্তু খুব পছন্দ করে লোকে, এবং লোকে ওইভাবে অঙ্কুশ একটা নতুন অডিয়েন্স পেয়েছে। মানে কমার্শিয়াল ছবি করে একটা অডিয়েন্স পেয়েছে, বাট এই অ্যাঙ্কারের কাজ করেও একটা নতুন অডিয়েন্স পেয়েছে। তো অঙ্কুশ কিন্তু ছবির মধ্যেও দেখবেন প্রচুর এরকম ছবি আছে, ইডিয়েটের মতো ছবি আছে, এরকম খিলাড়ি বলে একটা ছবি আছে, সেই সব জায়গাতে কিন্তু না ভালো কমেডি করেছে, নিজে কমেডিটা করতে পারে হিরো হিসেবে। তো এতগুলো পজিটিভস রয়েছে, বাট তা সত্ত্বেও অঙ্কুশ আরও বেশি স্টারডাম পেল না কেন, সেটাই আমরা এই ভিডিওর মধ্যে অ্যানালিসিস করবো। তো সবচেয়ে প্রথম দেখুন, অঙ্কুশ যে স্টার্ট করেছিল 2010-এ, অ্যাকচুয়ালি সে স্টার্ট করেছে কেল্লাফতে ছবিটা দিয়ে, কিন্তু বড় একটা ব্যানারে ঢুকেছে, সেটা হয়েছে কিন্তু 2012 সালে। ইডিয়েট এসেছিল 2012 সালে, এবং তারপরে সে সেই ব্যানারটার সাথে পরপর অনেকগুলো কনসিস্টেন্টলি ছবি করে গেছে, যেগুলো ওয়াইড রিলিজও হয়েছে এবং ভালো ব্যবসাও করেছে। এবং তার মানে আমরা অ্যাকচুয়ালি কিন্তু 2012 থেকেই তার জার্নিটা ধরতে পারি। 2010-এর পরে কিন্তু ডাইরেক্ট 2012-তে সে স্টার্ট করেছে। 2010-এ যে ছবিটা ছিল প্রথম ছবিতেই যে একদম বিশাল কামাল হয়ে যাবে, সব ছবি তো আর সাথী হয় না, তো সেটা হয়নি। এবার একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে কমার্শিয়াল ছবির যে বাজারটা ছিল, মানে তখন তো রিমেকই হতো, কমার্শিয়াল ছবি মানেই রিমেক ছবি হতো, এবার সেই বাজারটা 2015 অবধি কিন্তু ছিল। 2016-তে কিছু ছবি চলেছে, কিছু চলেনি, এরকম করে তারপরে 17 থেকে ব্যাপারটা একেবারেই মানে নিচের দিকে চলে গেছে। 14 অবধি রমরমিয়ে চলেছে, 15-তে কিছু ছবি চলেছে, আর 16-তে আরও একটু কম, বাট তারপর থেকে একেবারেই ডাই ডাউন হয়ে গেছে ধীরে 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 ধীরে, এবং দিনের পর দিন কমতে থেকেছে, এবং তারপরে ফাইনালি তো আজকে গিয়ে রিমেক ছবি একেবারেই চলে না। এবার যদি দেখেন, তার মানে দেব কতটা টাইম পেয়েছে ওই যে পিক কমার্শিয়াল ছবি যেখানে চলতোই হলে, মানে যা ছবি বানান যেই কোয়ালিটি হোক সেই ছবি চলবে, এটা কোন টাইম থেকে, মানে কোন টাইম অবধি হয়েছে? 2000 আমি ধরে নিচ্ছি 16 অবধি যদি ধরি। দেব ডেবিউ করেছে কবে? 2006-তে। প্রথম ছবিটা আমি অগ্নিশপথ বাদ দিলাম, 2007 থেকে যদি আমি আই লাভ ইউ থেকে ধরি, তাহলে কতটা টাইম স্প্যান সে পাচ্ছে? 9 বছর। 9 বছর সে পেল, তাই তো? জিৎ কতদিন পেয়েছে? 2002 থেকে 2016, মানে কত হলো? 14 বছর। ঠিক আছে, সে 14 বছর পেয়েছে, দেব পেয়েছে 9 বছর। অঙ্কুশেরটা যদি আমরা ধরি 2012 থেকে, ইডিয়েট যখন থেকে রিলিজ করেছে, ইডিয়েট থেকে আর 2016 অবধি আমি যদি ধরি, তাহলে হচ্ছে 4 বছর। তার মানে যে সময়টা কমার্শিয়াল ছবি চলেছে, রমরমিয়ে চলেছে, হল ছিল গ্রামের দিকে, সব কিছু ছিল, মানে দেখুন ছবি চলার জন্য তো সেই সব জায়গাতে, সেই সেন্টার্সগুলোতে হলও থাকতে হবে, তো সেই হল যে বন্ধ হতে থেকেছে, মানে সব কিছু মিলিয়ে আমি সবকটা ইকুয়েশন মিলিয়ে বলছি যে কমার্শিয়াল ছবি চলার যদি আমি মার্কেটটা 16 অবধি ধরি, অঙ্কুশ মাত্র 4 বছর পেয়েছে, যেখানে বাকি হিরোরা, বাকি দুজন হিরো অনেক বেশি টাইম পেয়েছে, অনেক বেশি টাইম স্পেন্ড পেয়েছে, তার মধ্যে তারা অনেক ছবি করেছে যেগুলো সফল হয়েছে। অঙ্কুশ সেই টাইম স্পেন্ডটা কম পেয়েছে, এটা ছিল প্রথম কারণ। দ্বিতীয় যে আমার কারণটা মনে হয় যে অঙ্কুশ যে কমেডি ভালো করছে বা নাচছে ভালো বা অ্যাকশন করছে, কিন্তু সেটা প্রচুর মাল্টি স্টারের ছবি করে ফেলেছে। এসকেতে যখন সে কাজ করতো দেখবেন সে মোস্টলি সোলো হিরো ফিল্ম করেছে, সোলো হিরো ফিল্মই করেছে। একটা কানামাছি ছিল যেটা মাল্টি স্টারের ছিল, বাট বাকিগুলো কিন্তু সোলো হিরো ছিল, এবং সোলো হিরো হিসেবে সে একটা নাম করেছিল। ইভেন তার কিছু ছবি বাংলাদেশেও কিন্তু খুব ভালো চলেছে, যেমন রোমিও অ্যান্ড জুলিয়েট বলে একটা ছবি করেছিল, ওটা বাংলাদেশে ভালো চলেছিল। তবে আমি শুধু চেয়েছি তোমায় সে করেছিল, যেটা ইন্ডো বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার ছিল, সেই ছবিটাও কিন্তু বাংলাদেশে বেশ ভালো সফল হয়েছিল ছবিটা। এবার কথা হচ্ছে, যখনই সে একবার এই সুরিন্দর ফিল্মস, SBF ফিল্মসের ওই যে তখন তারা একসাথে করতো, তো সেই মানে এটাতে ঢুকে যখন ছবি করতে শুরু করলো, জামাই 420 থেকে শুরু হলো তার 2016 সাল থেকে, 2015 সাল থেকে সরি, তো 2015 সালে জামাই 420 কিন্তু হিট হয়েছে, কিন্তু সেটা কিন্তু একটা মাল্টি স্টারের ছবি। তারপরে দেখবেন কেলোর কীর্তি একটা মাল্টি স্টারের ছবি, ইভেন পরের দিকে বিবাহ অভিযান, সেটাও কিন্তু একটা মাল্টি স্টারের ছবি। আর যদি আপনি দেখেন ওই ছবিটাও বলদুর্গা মাইকি বলে, তো সেই ছবিটার মধ্যেও কিন্তু অঙ্কুশের দুটো সাইড কিক কন্টিনিউসলি ছিল, সৌরভ প্লে করেছিল, এবং তারাও কিন্তু যথেষ্ট কমেডি করেছে। এবার মাল্টি
মাল্টিস্টারের ছবি করলে আপনি পুরো জিনিসটা আপনি যতই ভালো পারফর্ম করুন, অনেক সময় এরকম রেয়ার কেসেসে হয় যে একজন স্ট্যান্ড আউট করে যায়, যেরকম বিবাহ অভিযানে পুরো লাইমলাইটটা কেড়ে নিয়েছিল অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু অনেক সময় এরকমও হয় যে মানে কার ক্রেডিট, কার জন্য ছবিটা চলেছে, সবার জন্য চলেছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো সেই জিনিসটা এরকম খুবই কম অ্যাক্টার্স আছে, যেরকম আগে অমিতাভ বচ্চন প্রচুর মাল্টিস্টারের করেছে, কিন্তু সবসময় ক্রেডিট সেই পেয়েছে ছবিটা হিট হওয়ার জন্য, বাকি হিরোরা পায়নি। তো এরকম খুব রেয়ার কেসে হয়, বাট মোস্টলি অঙ্কুশের ক্ষেত্রে অঙ্কুশ যতই ভালো পারফরমেন্স দিক কমার্শিয়াল স্পেসের মধ্যে, যেহেতু মাল্টিস্টারার করেছে সেখানে ক্রেডিটটা সে একা পায়নি, ইট হ্যাজ বিন ডিস্ট্রিবিউটেড। তো সেইটা একটা প্রবলেম হয়ে গেছে। তার সোলো হিরো ছবি আরও বেশি করা উচিত ছিল বলে আমার মনে হয় ওই সময়টা, মানে বড় বড় ব্যানারগুলোতে যখন সে ঢুকেছে, মানে এসকের পরে যখন মুভ করে, তখন সেখানে তার আরও বেশি সোলো হিরো ফিল্ম করা উচিত ছিল। এটা গেল দ্বিতীয়। আর তৃতীয় যে কারণটা হচ্ছে, যেটা খুবই ভাইটাল কারণ, যে 2019-এর পর থেকে অঙ্কুশ বাইরে যখন প্রডিউসারদের সাথে, নতুন প্রডিউসারদের সাথে কাজ করা শুরু করলো, সে পরপর কিন্তু প্রচুর বাজে ছবি করেছে। এইটা একটা বিশাল বড় মুশকিল হয়ে গেছে। বাজে ছবি ইন দ্য সেন্স, দেখুন অনেক সময় কি হয়, ছবি হয়তো খারাপ হলো, ঠিক আছে, সে যখন এই যে নিজের প্রাইম টাইমটা ছিল সেই সময় কি খারাপ ছবি করেনি, করেছে, কিন্তু কি হয় যে বড় বড় প্রোডাকশন হলে তারা সেটাকে একটা মাউন্টিং দেয়, প্রজেকশন করে, প্রমোশন করে, একটা পিআর অ্যাঙ্গেল তো তার মধ্যে থাকে, ইনভলভ থাকে। তো কিন্তু সেখানে মানে মানে কোনো স্ক্রিপ্টের মা বাবা নেই, এরকম দেখুন প্রচুর ছবি করেছে, এবং সেই ছবিগুলো কি হচ্ছে, প্রপার রিলিজও করেনি, মানে প্রপারলি হলে রিলিজ করেনি, কোনোটা ওটিটিতে চলেছে, কোনোটা টেলিভিশনে চলে গেছে এরকমভাবে, বা কোনোটা রিলিজ হলেও জাস্ট একটা নামমাত্র ফর্মালিটির জন্য রিলিজ করে গেছে। তো এরকম পরপর অনেকগুলো ছবি করেছে যেগুলো কিন্তু একেবারেই ভালো হয়নি, তার কোয়ালিটি ভালো হয়নি, কখনো কোয়ালিটি ভালো হয়েছে তো প্রপার পুশ হয়নি পিআর হিসেবে। যেরকম এফআইআর ছবিটা ভালো ছবি ছিল, কিন্তু ছবিটা কিন্তু বেশ ভালো ছবি, কিন্তু প্রবলেম হচ্ছে ছবিটা কোনো বড় রিলিজই হয়নি। ওই ছবিটার মধ্যে কিন্তু দুজন কমার্শিয়াল অ্যাক্টার আছে, তার সত্ত্বেও কিন্তু ছবিটা ওয়াইড স্প্রেডভাবে রিলিজই করেনি। তো এরকম নানান রকমের প্রবলেম কিন্তু তার সাথে হয়েছে, সে পরপর কিন্তু ভুলভাল ছবি চয়েস করেছে। না, যেটা হয়েছে যে সে দর্শকের একটা ভরসা কিন্তু হারিয়ে ফেলেছে। আজকে এই যে মির্জা ছবিটা এসছে, যতটা পারফর্ম করেছে ছবিটা, তার থেকে বেটার পারফর্ম করতে পারতো যদি এটা ধরুন আগে আসতো। মানে আমি বলছি, ম্যাজিক অব্দি অঙ্কুশের ছবি নিয়ে একটা এক্সাইটমেন্ট ছিল দর্শকদের মধ্যে, ম্যাজিক সেটা কিন্তু সরস্বতী পুজোর সময় একটা হাইপ জেনারেট করতে পেরেছিল, কিন্তু তারপরে অঙ্কুশের ছবিগুলো নিয়ে একেবারেই হাইপ থাকতো না। সেখানে মির্জা একটা করেছে, মির্জা তার লাস্ট অনেকগুলো ছবির থেকে বেটার একটা ছবি হয়েছে, কমার্শিয়াল স্পেসের মধ্যেও ভালো একটা কাজ হয়েছে, ডিসেন্ট কাজ হয়েছে, কিছু খামতি ডেফিনেটলি আছে, বাট ভালো একটা কাজ হয়েছে, এবং সেটা যতটা হাইপ জেনারেট করতে পেরেছে বা যতটাই কালেকশন করতে পেরেছে তার লাস্ট ছবির থেকে বেটার, বাট সেটা আরও বেটার হতে পারতো যদি এই লাস্ট ছবিগুলো সেই এরকম ভুলভাল ছবি না করতো, তাহলে আরও বেটার আর কি পারফরমেন্স দেখাতে পারতো। এবার অঙ্কুশের কিন্তু বুঝে বুঝে ছবি করা উচিত, যে ভাই আমি যা ছবি করবো যেন সেটা একটা ডিসেন্ট জেনারেট, মানে হাইপ জেনারেট করতে পারে, প্রপার রিলিজ হয়। যে জিনিসটাকে মির্জা করতে পেরেছে, একটা মির্জা দিয়ে তো হবে না। যখন দেব নিজে প্রডিউসার হয়েছিল তখনও কিন্তু তাকে অনেকগুলো ফেলিয়ারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। একদিনে প্রথম দিনকেই প্রডিউসার হয়ে কেউ লাভের মুখ দেখে না। আপনি যে কোনো মানে সাকসেসফুল প্রডিউসার, ইভেন যদি আপনি বলিউডের সাজিদ নাডিয়াডওয়ালার ইন্টারভিউ দেখেন, সে বারবার বলেছে যে প্রথম 10 বছর আমি কোনো ইনকামই করিনি। আপনি যদি আমাদের এখানকার সবচেয়ে বড় প্রডিউসার এসবিএফ তাদের দেখেন, তারা কিন্তু নিজেদের প্রথম অনেকগুলো ছবিতে তাদের লস হয়েছে, কিন্তু তারপরে তারা শ্বশুরবাড়ি জিন্দাবাদ বানিয়েছে, যেটা বিশাল বড় হিট হয়েছে। এরকম কিন্তু প্রতিটা, বা দেব যে হিরো টার্ন প্রডিউসার, দেবকেও কিন্তু প্রথম দিকে প্রচুর লস ফেস করতে হয়েছে, কিন্তু সে ভালো ছবি করে গেছে, বিভিন্ন রকমের ছবি করে গেছে, পরীক্ষা নিরীক্ষা করে গেছে, তারপরে ফাইনালি সে একটা দর্শক খুঁজে পেয়েছে, দর্শকের লয়্যালটি জিততে পেরেছে, এবং সে ফাইনালি এখন সাকসেসফুল একজন প্রডিউসার, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রডিউসার। কিন্তু এটা করবার জন্য তোমাকে কন্টিনিউসলি লড়ে যেতে হবে, ঠিক আছে? তো এইটা যদি অঙ্কুশ সেটা মেনটেন করতে পারেন, তাহলে আমার মনে হয় সামনের দিনে সে একটা বেটার জায়গাতে যাবে, কারণ তার একটা অ্যাকসেপ্টেন্স আছে, এবং সে অ্যাজ অ্যান অ্যাক্টর হয়েছে বললাম, কমেডি করতে পারে, ডান্স করতে পারে, অ্যাকশন করতে পারে, এবং সিরিয়াস ছবির মধ্যেও কিন্তু অঙ্কুশের অভিনয় ভালো। মানে শিকারপুরের মতো একটা সিরিজের মধ্যেও তাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। ইভেন তাকে উত্তরণ বলে একটা ছবি এসেছিল, যে ছবিটা ওটিটিতেই রিলিজ করে গেছিলো, কিন্তু সেই ছবিতে তার পারফরমেন্স কিন্তু ভালো ছিল, কৌশিক গাঙ্গুলির সাথে সামঞ্জস্য রেখে ভালো করেছিল। ইভেন মির্জার মধ্যেও কমার্শিয়াল স্পেসের মধ্যে তার অ্যাক্টিং কিন্তু বেশ ভালো ছিল। ওভারঅল মিলিয়ে অঙ্কুশ যদি একটা প্রপার ছবি করতে থাকেন, তাহলে সে একটা ভালো জায়গায় পৌঁছাবেন আমার মনে হয়। সো এটাই বলা ছিল। আপনাদের কি মতামত, আপনাদের কি কেন মনে হয় যে অঙ্কুশ দেবজিতের লেভেলটাকে ছুতে পারলো না, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।